একটা লজ্জার খবর, মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু সহ 4 জনকে নোটিশ দেওয়া হয়েছে যে সেলিম আল দ্বীনের পদক ফেরত দিতে। তো নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু মুক্তিযোদ্ধা ছিলেন, একসময় খুবই সম্মানিত মানুষ ছিলেন, নাট্যকার ছিলেন, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু শেখ হাসিনার ওই দালালি করার কারণে এদের ভাবমূর্তি কিচ্ছু নাই। যাক, সেটা অন্য বিবেচনা। কিন্তু এটা কি ঘটনা, মানে এখানে দেখেন যে কে নোটিশ করছে, যে সেলিম আল দ্বীনের ভাইয়ের ছেলে এবং সেলিম আল দ্বীন কেন্দ্র ফেনীর সহসভাপতি সালাউদ্দিন শুভ্র বলছেন যে দেশ বরেণ্য নাট্যকার প্রয়াত সেলিম আল দ্বীনের অর্জিত বিভিন্ন পদক, পুরস্কার, নাটকের পাণ্ডুলিপি এবং অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র সংরক্ষণ এবং রক্ষাকল্পে ফেনীতে অবস্থিত সেলিম আল দ্বীন জাদুঘরে জমা করতে মঞ্চ নাটক এবং চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু সহ 4 জনকে নোটিশ দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো তাদের কাছে থাকবে কেন? এবং বলছে যে এর আগে নাকি তাদের কাছে চাওয়া হয়েছে, কিন্তু তার এই যে ক্ষমতা জোরে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। এটা খুবই দুঃখজনক। এই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের আড়ালে যদি এই ধরনের চরিত্র লুকায় থাকে, তাহলে তো মুশকিল খুব।